৭-৫ না ভেবেই সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা করেছিল ইসরায়েল। তেল আবিব মনে হয় ভুলেই গিয়েছিল কোনো দেশের দূতাবাসে হামলা করা মানেই ওই দেশেই হামলা করা। তাই ইরান এবার আর চুপ করে থাকেনি, বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে ইসরায়েলে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। এমন পরিস্থিতিতে এক ইসরায়েলি সাংবাদিক নেতানিয়াহু প্রশাসনের থলের বিড়াল বের করে দিয়েছেন। ইসরায়েলিরা যদি মন্ত্রিসভার আলোচনা জানতে পারে তাহলে তারা ইসরায়েল থেকেই পালিয়ে যাবে। ইসরায়েলি মিডিয়া রিপোর্ট করেছে যে দেশটি একটি কঠিন দ্বিধার সম্মুখীন হয়েছে, কারণ সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য কোনো দায়িত্বশীল কর্মকর্তা নেই। ইরানের হামলার পর নেতানিয়াহু প্রশাসনের ম্যারাথন মিটিংগুলোর সাথে জড়িত একটি সূত্রকে উদ্ধৃত করে ইসরায়েলি সাংবাদিক ও লেখক রনেন বার্গম্যান ওয়াইনেটে লিখেছেন, তারা যদি এই মিটিংয়ের চিত্র ধারণ করত এবং এটি ইউটিউবে প্রচার করত, তবে আজ ইসরায়েলের 4 মিলিয়ন মানুষ এখান থেকে পালানোর উপায় খুঁজতে চাইবে। ইরানের সামরিক অভিযানের পর ইসরায়েল কিভাবে আক্রমণের প্রতিক্রিয়া জানাতে হবে সে সম্পর্কে একটি দ্বিধার মুখোমুখি এবং বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যা নিয়ে লড়াই করছে। রনেন বার্গম্যান পরামর্শ দিয়েছেন, নেতানিয়াহুকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রয়াত প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের পদক্ষেপ অনুসরণ করা উচিত এবং দায়িত্বের সাথে বিচক্ষণতার সাথে সোচ্চার হতে হবে, পরিণত হতে হবে। এই লেখক জোর দিয়ে বলেছেন, সংযম পরাজয় নয়, ধৈর্য আত্মসমর্পণ নয়, ধৈর্য দুর্বলতার লক্ষণ নয়। লেখকের মতে প্রাথমিকভাবে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা তেহরানের হামলার পরিকল্পনা অনুমোদন করেছিল, যা ইরানের অভিযানের কয়েক ঘণ্টার মধ্যে চালানোর কথা ছিল। এই আক্রমণের একটি প্রতীকী মূল্য রয়েছে, কারণ 1991 সালে উপসাগরীয় যুদ্ধের পর থেকে প্রথমবারের মতো একটি সার্বভৌম দেশ ইসরায়েলে আক্রমণ করেছে। বার্গম্যান 1991 সালে ইসরায়েলের উপর আক্রমণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার কথা স্মরণ করেন। তিনি আরও উল্লেখ করেছেন, ইসরায়েল তখন তৎকালীন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ক্ষেপণাস্ত্রের কারণে সর্বনিম্ন ক্ষতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি উভয়ের কাছ থেকে ক্ষতিপূরণ পেয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন খুবই উদ্বিগ্ন এবং ইরানের সাথে ইসরায়েলের সরাসরি সংঘর্ষ এড়াতে চায়। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধে জড়াতে চায় না এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সুস্পষ্ট সংকেত পেয়েছে, যা ইসরায়েল দ্ব্যর্থহীন প্রতিক্রিয়া জানানোর আশঙ্কা তৈরি করেছে। লেখকের মতে ইসরায়েলের সংযম এবং দায়িত্বের সাথে আচরণ করা দরকার, কারণ নেতানিয়াহুর সাথে বিরোধের পর বাইডেন প্রশাসন আবারও তেল আবিবের সাথে উল্লেখযোগ্য কূটনৈতিক কার্যকলাপ শুরু করেছে। রনেন বার্গম্যান বলেছেন, এটা একটা ভালো খবর যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানের মধ্যে পরিস্থিতি শান্ত করতে সাহায্য করছে। তারা জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, সৌদি আরব এবং তুরস্কের সাথে যোগাযোগ করছে, যাতে করে মধ্যপ্রাচ্যের চলমান বৃহত্তর সংঘাতের ঝুঁকি কমানো যায়। কিন্তু ইসরায়েলের কর্মকাণ্ডে রনেন বার্গম্যান বিরক্ত। ইসরায়েলি কর্মকাণ্ডের নির্দেশ খুব কঠোর, যেমন স্কুল বন্ধ করা এবং লোকেদের কাজে যাওয়া বন্ধ করা। ইসরায়েলি জনগণ ভাবছে কে এই সিদ্ধান্ত নিচ্ছে এবং তারা সত্যিই জনগণের কথা ভাবছে কিনা। তারা বিশ্বাস করে যে এর কোনো স্পষ্ট উত্তর নেই।